যেভাবে মুসলিম গণহত্যা চলছে, যেভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে কবরস্থান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর যেভাবে ভাঙা হচ্ছে, এবং বাংলাদেশ নিয়ে যেমন কূটকৌশল তারা আটতেছে, তারা কিন্তু জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। তারা কিন্তু জিহাদের দিকে আমাদেরকে আহ্বান করছে। আর গজওয়াতুল হিন্দ তো আমাদের সামনে আছে, ওই জিহাদে ইনশাআল্লাহ আমরা অবশ্যই শামিল হব। হিন্দুস্তানের মুশরিকদের সাথে যদি রক্ত দিয়ে জিহাদ করে কালিমার পতাকা উড্ডীন করতে হয়, আমি আমার কুনিয়ার সামনের সকল তাওহীদি যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা কি সেই জিহাদে শামিল হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাছা থানার কুনিয়া সুরুজ আলী রহমানিয়া জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম অভি মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি ৩৭ নং ওয়ার্ড যুবদল মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,
তিনি উপস্থিত হতে পারেননি সঙ্গত কারণে, আমরা তার জন্য দোয়া করি। মহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা এখন স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ পেয়েছি। এখন আমাদের মাহফিল করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হয় না। স্টেজে ওঠার সময় কোনো কর্তৃপক্ষ আমাদের কানে এসে বলে না, হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। এখন আর মাহফিলে আসার সময় এলাকার কোনো পার্টি নেতা আমাদেরকে বলেন না, হুজুর আপনি কিন্তু লিস্টে আছেন। ঠিক না ভাই? ঠিক। আলেমদের লিস্ট করতো জালেমেরা। কারা? আলেমদের লিস্ট করতো জালেমেরা। যারা লিস্ট করেছে আলেমদের 116 জন সম্মানিত আলেমের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দিয়ে মানুষের সামনে তাদেরকে অপমানিত করার চেষ্টা যারা করেছিল, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিয়েছেন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর একটা কথা মনে পড়ে। আল্লামার অনেক কথাই তো বর্তমানে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেছেন যে আল্লাহ, এই জাতির এত বড় ক্ষতি যারা করলো, এ ধর্মের এত বড় ক্ষতি যারা করেছে, আল্লাহ তুমি এদেরকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও। আল্লাহর কাছে দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ওদের যে পৈশাচিক চেহারাটা, এটা গোটা জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন। গতকালকে শুনলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি আরেকটা কথা বলেছিলেন, এগুলো তো আগে শুনিনি। গতকাল শুনলাম তিনি বলছেন এক বক্তব্যে, বহু বছর আগের কথা, তিনি বলছেন ভারত যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, আল্লাহ এই জাতিকে কথাটা বুঝার তৌফিক দান করেন। 2024 সালে এসে সে জাতি বুঝতে সক্ষম হয়েছে গোটা বাংলাদেশের জন্য ভারতের চাইতে শত্রু রাষ্ট্র পৃথিবীতে আর নাই। ফিলিস্তিনের পাশে যেমন ইসরায়েল নামক একটা পশু রাষ্ট্র আছে, বাংলাদেশের পার্শ্ববর্তী একটা নব্য ইসরায়েল আছে। সে নব্য ইসরায়েল রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। দূরের ইসরায়েল নিয়ে কথা বলে, কিন্তু রহস্যজনক ভাবে এদেশের অনেকেই দেখি আমাদের পার্শ্ববর্তী খুব ঘনিষ্ঠ ইসরায়েল নিয়ে খুব একটা কথাবার্তা বলেন। অথচ আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল যা করছে, শত শত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করছে, ওয়াকফ আইন নতুন করে সংশোধন করে মুসলমানদের জমি জমা দখল করার পায়তারা চালাচ্ছে, মুসলিমদের দাড়ি কামিয়ে দিচ্ছে, মুসলিম মা বোনদের পর্দা হিজাব টেনে ছিঁড়ে ফেলছে। এই কথাগুলি কি সত্য না অসত্য? একটু যদি বলতে হবে। আমরা যদি দূর ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, আমরা কি নিকট ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না? আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? ভারতকে দেখে কি আমরা ভয় পাই? এদেশের মুসলমানরা ভারতের উগ্র হিন্দুত্ববাদী এবং পশু নব্য ইসরায়েলকে এদেশের মুসলমানেরা বৃদ্ধাঙ্গুলি দিয়েও গণনা করে না। তাদেরকে গণনা করে বেঈমান মুনাফিকেরা, কেন মুসলমানদেরকে গণায় ধরে না, কারণ মুসলমানদের কাছে ঈমানি শক্তি আছে। যুবকেরা এগিয়ে আসতে হবে, গোটা পৃথিবীর মুসলিম উম্মার স্বাধীনতা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন।
আল্লাহ তাআলা আজকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা আহত হয়েছেন, বেঁচে আছেন, হায়াতের তয়্যিবা দান করেন। যারা এখনো পর্যন্ত অসুস্থ আছেন, শেফায়ে কামিলা আজিলা কুল্লিয়া নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন। যে মহান রব আমাদেরকে এত সুন্দর করে কোরআন সুন্নাহ থেকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ দিলেন, সে মহান রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ ও দোয়া মাহফিলকে কবুল করুন। কুনিয়া সুরুজ আলী রহমানিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। যারা এই মাদ্রাসা মসজিদের জায়গা দান করেছেন, মুতাওয়াল্লি পরিবার, আল্লাহ পাক এই খেদমতের ওসিলায় তাদেরকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগারের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। বিগত বছরগুলোতে ওয়াজ মাহফিলের নামাজের ফজিলতের ওয়াজ হয়েছে, রোজার কথা হয়েছে, হজ যাকাতের কথা হয়েছে, আনুষাঙ্গিক দান, সদকা, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু নিয়ে কথা হয়েছে। শুধু স্বাধীনভাবে কথা বলা হয়নি আল্লাহর পথে জিহাদ নিয়ে। কারণ এই জিহাদ শব্দটার মধ্যে স্বৈরাচারী এবং তাদের দূষরেরা 144 ধারা দিয়ে দিয়েছিল। জিহাদ শব্দ যদি কোনো খতিব সাহেব উচ্চারণ করেছে, তাকে উগ্রবাদ বলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। কোন লেখক যদি তার বইয়ের মধ্যে জিহাদ সংক্রান্ত কোন ঘটনা লিখেছে, তাহলে তার বিরুদ্ধেই জঙ্গিবাদের মামলা দিয়ে দিয়েছে। কোন জায়গায় যদি মুসলমানরা জিহাদের ফজিলত নিয়ে আলোচনা করেছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয়েছে। কাউকে বলা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, এরপরে কাউকে নাম দেওয়া হয়েছে হিজবুত তাহরির, কাউকে দেওয়া হয়েছে উগ্রবাদী, কাউকে জঙ্গিবাদী, কাউকে মৌলবাদী ইত্যাদি নানা ট্যাগ দিয়ে দিয়ে ইসলামিক রেভলিউশন, ইসলামের বিপ্লবটাকে ঠেকিয়ে দেওয়ার ষড়যন্ত্র দ্বারা করেছে। এটা কেন করা হয়েছিল সেটা আপনাদেরকে বলি। এই প্রেসক্রিপশনটা তাদের নিজস্ব ছিল না, এই প্রেসক্রিপশন ছিল আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েল ভারতের। ভারত এই দেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের নামাজ অসহ্য করে বিষয়টি তা নয়। পৃথিবীর কোনো কাফের আমার নামাজ অপছন্দ করে না, পৃথিবীর কোনো কাফের মুসলমানদের জিকির অপছন্দ করে না, পৃথিবীর কোনো কাফের মুসলমানদের টুপি অপছন্দ করে না, দাড়ি অপছন্দ করে না। কারণ এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা মুখে দাড়ি রাখে, ইহুদিরাও মাথার মধ্যে টুপি দেয়, যদি টুপির ঢংটা আলাদা। ঠিক নেবে ঠিক জোরে বলে। নারীদের হিজাব এবং পর্দা আপনারা ধারণাও করতে পারবেন না, এরা শুধু মুসলিম নারীরাই পরে না, কট্টর ইহুদি যারা, তাদের নারীরাও পরিপূর্ণ পর্দা করে থাকে, মাথায় হিজাব পরে থাকে। কট্টর খ্রিস্টান যারা, ম্যারি যাদেরকে বলা হয়, আপনি দেখবেন তাদের যারা ফাদার এবং মাদার বলে, ওদের ড্রেসআপটা লক্ষ্য করে দেখেন, ওরাও কিন্তু আমাদের মা বোনদের মতো বোরকায় আবৃত যে ড্রেসআপ আছে, এইরকম ড্রেসআপ করে ওরা চলে। এর মানে হচ্ছে ওদের এই ড্রেসআপের প্রতি ক্ষোভ নাই, ওদের ক্ষোভ একটা বিষয়ের উপরে আছে। নামাজের প্রতি ওদের রাগ নাই, গুসা নাই, রোজার প্রতি, হজ যাকাতের প্রতি, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের প্রতি কোনো জিনিসের উপর ওদের ক্ষোভ নাই।
ওদের যত ক্ষোভ আছে, ঘৃণা আছে আর ভয় আছে, সে আমলটার নাম হচ্ছে আল্লাহর পথে জিহাদ। এই জিহাদটা কাফেররা সহ্য করতে পারে না। এই জন্য ভারতীয় চ্যানেল রিপাবলিক টেলিভিশন, এই টেলিভিশনের একটা সাংবাদিক আছে না, কি নাম জানো? ময়ূখ রঞ্জন ঘোষ। নামটা মুখস্থ হয়ে গেছে, জীবনেও জানতাম না, ইদানিং চিল্লাচিল্লিতে মুখস্থ হয়ে গেছে। এত কথা বলে বাংলাদেশ নিয়ে, আর ব্যাঙের মতো লাভ দিয়ে একবার এই কোণার একবার সেই কোণার চলে যায়। প্রতি মুহূর্তে বলতে থাকে ইউনূস পাকিস্তান থেকে পেঁয়াজ আনে নাই, পেঁয়াজের আকৃতিতে বোমা নিয়ে আসছে। কত কথা যে বলে আমার বুঝে আসে না। উনি সংবাদ উপস্থাপনা করতে গিয়ে কত বোতল খেয়ে আসে, কিংবা কত বস্তা ডেট এক্সপায়ার গাঁজা খাইলে এই ধরনের সংবাদ উপস্থাপন করা যায়। ঠিক না ঠিক যদি বলে। আমাদের বাংলাদেশের এক রাজনীতিবিদ তার সাথে টকশোতে বসেছে অনলাইনে সে প্রশ্ন করেছে, আমাদের দেশের ভদ্রলোক প্রশ্ন করেছে, আচ্ছা বাংলাদেশ নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন? বাংলাদেশের আপনার সমস্যা কোথায়? তিনি জবাবে যে কথাটা বললেন এটা আমাদের টু দ্য পয়েন্ট। তিনি বললেন, আমার বাংলাদেশ নিয়ে কোনো সমস্যা নাই, বাংলাদেশটা আমাদের সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী। কথা বুঝতে পেরেছেন তো? বাংলাদেশে তাদের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী। এর মানে হচ্ছে তাদের খুব স্পষ্ট করে দিয়েছে, তারা আমার জিহাদকে সবচেয়ে বেশি ভয় পায়। জিহাদ যাদের অন্তর থেকে তারা মুছে দিতে পারে, এরকম মুনাফিক মার্কা মুসলমান নিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো শঙ্কা নাই। কিন্তু যে মুসলমানের অন্তরে কলিজার মধ্যে জিহাদের বারদ আছে, তাদেরকে তারা জানের চাইতেও বেশি ভয় করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? জানি দুশ্মন মনে করে যে কোনো মুহূর্তে তাদেরকে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি যে কোনো কথা বলে তাদেরকে পৃথিবী থেকে তারা মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদের কাছে একটা স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই। আমি আমার সকল ভাইদেরকে জানিয়ে দিতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, জিহাদ এটা তো অস্বীকার করবে কোনো মুসলমান দূরের কথা। জিহাদ মুসলমানদের জন্য এমন একটি অবশ্যম্ভাবী, অবধারিত একটা আমলের নাম, যে জিহাদ শব্দটি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা 41 বার স্পষ্ট উচ্চারণ করেছে। কতবার এসেছে কোরআনে? 41 বার জিহাদ শব্দটি স্পষ্টভাবে এসেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিহাদ এবং কিতাল, জিহাদের আহকামাত সম্পর্কিত আয়াত এবং ফাজাইল সম্পর্কিত আয়াত এসেছে কোরআন শরীফের 500-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই যে জিহাদ শব্দের উপরে এদের ভয় কিংবা ঘৃণা, প্রকারান্তরে তারা আল্লাহর কোরআনের আয়াতটাকেই তারা ঘৃণা করে। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, তাহলে আমাদের করণীয়টা কি লক্ষ্য করেন? জিহাদ হয় ফরজে কিফায়া, কোন সময় এটা ফরজে আইন হয়ে যায়। ফরজে কিফায়া মানে হচ্ছে মুসলিম জাতিগোষ্ঠীর পক্ষ থেকে একদল যদি দায়িত্ব পালন করে, তাহলে সকল মুসলমানের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। জিহাদ এটা জুহুদুন থেকে এসেছে জিহাদুন। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, সংগ্রাম করা। আর কিতাল বলতে আবিধানিক অর্থে যেটা বোঝানো হয়েছে, পারিভাষিক অর্থে যেটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর আহকাম, আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র সংগ্রামে কুফফার গোষ্ঠীর সাথে ঝাঁপিয়ে পড়ার নাম হচ্ছে জিহাদ। যেরকম সুবহানাল্লাহ। এটা অনেক অনেক বড় ফজিলতের আমল ইসলামের দৃষ্টিকোণ থেকে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই আমলটাকে এক সফল ব্যবসার সাথে তুলনা করেছেন। পৃথিবীতে নামাজকে আল্লাহ সফল ব্যবসা বলেননি, রোজাকে আল্লাহ সফল ব্যবসা বলেননি, হজ, যাকাত, দান, সদকাকে আল্লাহ তাআলা সফল ব্যবসা বলেননি, আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করাকে আল্লাহ তাআলা সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন 10 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ইমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আলা তিজারাতিন, এমন একটা বাণিজ্যের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে তোমরা আমি আল্লাহর উপরে, ঈমান আনবে আমার রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর উপরে তোমরা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। যদি তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, আমার সাথে এই বাণিজ্য করো, কি হবে ফায়দা শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতি, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে প্রস্রবণ, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, উত্তম বাসস্থানে তোমাদেরকে ঢোকাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণার আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসা হচ্ছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ঈমান এনে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে আল্লাহ তাআলা একটি আযাব থেকে রক্ষাকারী সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। জিহাদ কোরআন মাজিদে 41টা জায়গার মধ্যে স্পষ্টভাবে এলো। জিহাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আমি আল্লাহর পথে সংগ্রাম করা শুধু নয়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জান বাজি রেখে জান এবং মাল দিয়ে লড়াই করা, এটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আর মনে রেখো, তোমরা একটা জিনিসকে অপছন্দ করো, আল্লাহর পথে জান মাল দিয়ে লড়াই এত সহজ ব্যাপার নয়, কিন্তু এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আর তোমরা যেটা অপছন্দ করো এর মধ্যে কল্যাণ আছে। এমন হতে পারে তোমরা যেটা পছন্দ করো তার মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে। আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। এমন অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন। কি করেছেন জোরে বলেন তো ভাই? ফরজ করেছেন। আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য একটা কথা বলি। দেখুন, জিহাদটাকে আমাদের সমাজে পত্র পত্রিকার ভাষায় সন্ত্রাসবাদের সাথে তুলনা করা হয়েছে। যেমন জিহাদি জঙ্গি গোষ্ঠী বলতে আপনারা কি বুঝেন? আপনারা মনে করেন গুপ্ত হামলাকারী, মানুষ হত্যাকারী কিংবা খুনকারী, এদেরকে আপনারা জঙ্গি সন্ত্রাসী হিসেবে মনে করেন। জিহাদি গোষ্ঠী বলতে আমাদের পত্র পত্রিকা দিয়ে জাতিকে এই কথাই শেখানো হয়েছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলে। জিহাদ মানে কি সন্ত্রাসবাদ? যদি জিহাদ মানে সন্ত্রাসবাদ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা জিহাদের সেনাপতি হয়ে নেতৃত্ব দান করেছেন। তাহলে যদি আপনি জিহাদকে সন্ত্রাসবাদ বলেন তো তার রেজাল্ট কি দাঁড়ায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসদের লিডার ছিলেন? নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে না ভাই? জিহাদকে সন্ত্রাস কেন আখ্যা দেওয়া হয়েছে এটা আপনাদের বুঝতে হবে। আখ্যা দেওয়া হয়েছে এই জন্য যাতে করে, কারণ জিহাদের মাধ্যমে কাফের বেঈমানদের কুফরিকে পৃথিবী থেকে মূলোৎপাটন করা যায়। আপনি নামাজ দিয়ে কুফরি মূলোৎপাটন করতে পারবেন না, আপনি রোজা এবং হজ যাকাত দিয়ে আপনি আত্মশুদ্ধি করতে পারবেন, কিন্তু পৃথিবী থেকে কুফরির শেকড়কে উঠাতে পারবেন না। কথা ঠিক না ঠিক যদি বলেন? যদি শুধুমাত্র তাসবিহ তাহলিল করে কুফরির শেকড় উঠানো যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 10,000 সৈনিকদের হাতে তলোয়ার উঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল। 10,000 সৈনিকের হাতের মধ্যে উন্মুক্ত তলোয়ার নিয়ে মক্কাতুল মুকাররমা প্রবেশ করেছিলেন। হাতের মধ্যে তলোয়ার ধারণ করে মক্কাতুল মুকাররমার কাবা চত্বরের চতুর্পাশে 360খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়ে কুফরি চিরতলে মূলোৎপাটন করে মুখ থেকে আয়াত তেলাওয়াত করছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পাঠ করছিলেন, উন্মুক্ত তলোয়ার সাহাবায়ে কেরামের হাতের মধ্যে ছিল। তাহলে বোঝা গেল জিহাদ ছাড়া আর জিহাদি সরঞ্জাম ছাড়া পৃথিবীর মাটি থেকে কুফরি এবং শিরকের মূলোৎপাটন করা সম্ভব হবে না। কথা ঠিক নেবে ঠিক? সুতরাং তাসবিহ তাহলিলের সাথে সাথে আল্লাহর পথে তলোয়ার ধারণ করা, সংগ্রাম করা, অস্ত্র ধারণ করা, এই শিক্ষা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিলা আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। কিলা সুম্মা আইয়ুন, ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদত কোনটি? হুজুর বললেন, আস-সালাতু আলা মিকাতিহা, সঠিক সময় নামাজ আদায় করা ঈমান আনার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আবার জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? হুজুর বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা। কিলা সুম্মা আইয়ুন, 4 নাম্বার জিজ্ঞেস করা হলো, পিতামাতার আনুগত্যের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে চতুর্থতম শ্রেষ্ঠ ইবাদত। চিৎকার দেখুন আল্লাহু আকবার। যে ইবাদতকে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে, যে জিহাদকে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে, আজকে মুসলমানদের কাছে প্রথম আলো, ডেইলি স্টার সহ 71 টেলিভিশন, এই সমস্ত চ্যানেলগুলো আর এই সমস্ত পত্র পত্রিকা জাতির সামনে ওই জিহাদকে সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছে। যার দরুন জিহাদ শব্দটা এটা মুখে উচ্চারণ করাও বিগত 16 বছরে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কথা ঠিক নেবে ঠিক যদি বলেন। বিভিন্ন জায়গার মধ্যে র্যাব, গোয়েন্দা বিভাগের গোয়েন্দা পুলিশরা তারা বিভিন্ন বাড়ি বাড়ি হানা দিত, বিভিন্ন সংগঠনের ছেলেপেলের কাছে বই খুঁজে পেত, নামাজ শিক্ষার পদ্ধতি, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, শামাইলে তিরমিজি পেয়ে গেছে। পেয়ে পত্রিকায় দিয়েছে, বিরাট হাতিয়ার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একদম জঙ্গিবাদের আস্থানা হারা দিয়ে আমরা এই সমস্ত জিহাদি বইগুলো উদ্ধার করেছি। দেখেন, আল্লাহর পথে চলার জন্য যে পাথেয়গুলোকে আছে, ও এগুলাকে তারা জঙ্গিবাদের হাতিয়ার মানে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে তাদেরকে গ্রেফতার করেছে। আর প্রকাশ্য দিবালোকে যারা টর্চার সেল বানিয়ে, আয়না ঘর বানিয়ে মানুষ খুন করেছে, গুম করেছে, সশস্ত্র মহড়া দিয়ে ক্যাম্পাসগুলোকে রক্তাক্ত করেছে, গুলি করে মানুষ খুন করেছে, জীবনেও তাদেরকে সন্ত্রাস হিসেবে পত্রিকার মধ্যে উল্লেখ করা হয়নি। কথা ঠিক না যদি বলতে হবে, ঠিক কিনা বলে? যেই ছাত্র সংগঠনের লোকেরা বিগত জীবনে হেফাজতের মিছিলে হামলা করেছে, আমার আলেম ওলামাদের উপর টর্চার করেছে, এমনকি নরেন্দ্র মোদী 2021 সালে বাংলাদেশে আসাকে কেন্দ্র করে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা যখন সংগ্রাম করেছিলাম, আমাদের সেই মিছিলে সশস্ত্র হানা দেওয়ার জন্য লাঠিয়াল বাহিনী যারা রেডি করেছিল, সেই কুখ্যাত ছাত্রলীগ যারা অস্ত্রধারী, রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে তাদের হলগুলোতে সার্চ করে অসংখ্য অস্ত্র পাওয়া গেছে, যার প্রমাণ পাওয়ার পরে জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিগত 16 বছর এই জঙ্গিদেরকে পুষা হয়েছে, আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গাতে মাথা চারা দেওয়ার জন্য চেষ্টা করছে। কেউ তারা ঢাকা শহরে ঝটিকা মিছিল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সন্ত্রাসী এবং গুন্ডাদের ব্যাপারে আপনি নমনীয় হবেন না, জনপ্রিয়তা হারাবেন। কথা ঠিক না ঠিক যদি বলেন? প্রশাসনকে বলছি, আপনারা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিগত জীবনে মোটামুটি সোচ্চার হয়েছেন, আপনাদেরকে আরো স্ট্রং ভূমিকা পালন করতে হবে। আপনারা ওই অপেক্ষায় থাকবেন না যে আপা তো আমাদেরকে র্যাঙ্ক দিয়েছে, আবার আপা এসে চ্যাংদোলা করে আমাদের মাথায় উঠাবে, এটা বোকার স্বর্গে বসবাস করবেন। আপার কথা ভুলে যান, আপার অধ্যায় পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আপার অধ্যায় পৃথিবী থেকে শেষ হয়েছে ঠিক সেভাবে ফেরাউনের অধ্যায় শেষ হয়েছে যেভাবে। শুধু আপার একটা পর্ব বাকি আছে। ফেরাউন পানিতে চুবনি খেয়ে পড়েছে, আর আপা ফাঁসির কাষ্ঠে
এই পর্বটা বাকি আছে। সুতরাং রাষ্ট্রের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের মজবুত থাকতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই আগস্টের খুনি যারা, তাদের বিচারের দাবিতে আমরা কিন্তু সব একমত। জুলাই আগস্টের খুনিদের বিচার এই মাটিতে হোক, এটা আপনারা চান না? আলেমদেরকে যারা খুন করেছে, গুম করেছে, আইন আগরে রেখে টর্চার করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হোক, এটা আপনারা চান না? যারা আমাদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে, বিনা অপরাধে তাড়িয়ে দিয়েছে, নামাজ পড়াতে দেয় না, তাদের বিচার আপনারা চান না? কারা কারা চান? আমি তো হাত দেখতে চাচ্ছি, কারা কারা চান? ওরা আমাদেরকে মোটেও সহ্য করতে পারেনি। 2021 সালে আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে কি পরিমাণ মানসিক টর্চার করে আমাকে এখান থেকে তারা সরিয়ে দিয়েছে। কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল? তারা আমাকে নামাজ পড়তে দেয়নি 4টা বছর। আমি আপনাদের পাশের এলাকাতে ভাড়া ছিলাম, নিলয় হাউজিং এ। প্রশাসনের লোকেরা বাসায় গিয়ে বাড়িওয়ালাকে হুমকি দিয়েছে, মাদ্রাসা বিল্ডিং এ থাকে বলে, হ্যাঁ থাকে, ওনাকে বাসায় ঢুকতে দেবেন না, তাহলে আপনিও মামলা খাবেন। অপরাধ কি? আমরা কি চুরি করেছিলাম? যদি বলতে হবে তো আপনাদের। রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম? আমরা কি এদেশের মানুষকে গুম এবং খুন করেছিলাম? রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? একটা কাজ আমরা করেছিলাম, নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছিলাম। স্বৈরাচারের বিভিন্ন শরঈ কর্মকাণ্ড লঙ্ঘনের বিরোধিতা করেছিলাম, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলাম। তারা আলেমদেরকে কোমরে রশি বেঁধে বেঁধে যখন আদালতে হাজির করত, হাতের মধ্যে যখন লোহার কড়া, হাত পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরিয়ে পড়ানোর দৃশ্যগুলো দেখতাম, হৃদয়ে রক্তক্ষরণ হতো। বরদাস্ত করতে না পেরে প্রতিবাদ করতাম। এগুলা ছিল আমাদের অপরাধ। এগুলাকেই তারা রাষ্ট্রদ্রোহিতা বানিয়ে নিয়েছিল। কিন্তু তারা ভুলেই গিয়েছিল, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন তো আল্লাহর হাতে, যে কোনো মুহূর্তে রব দিনকে পরিবর্তন করে দিতে পারেন। সে ক্ষমতা আল্লাহর নাই? আর চিৎকার দিয়ে বলতে হবে নাই। টঙ্গী অঞ্চলে আমি কোনো মাহফিল করতে পারতাম না, কিন্তু আপনারা অনেকে জানতেন না আমি কেন মাহফিল করতে পারতাম না। 64 জেলাতে আমি প্রোগ্রাম করি, টঙ্গী অঞ্চলে মাহফিল করা যাচ্ছে না, মাদ্রাসা সাহেবের পারমিশন নাই। কেন পারমিশন নাই? মহানগরে অসংখ্য মাহফিল আবার বন্ধ করে দিয়েছে। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলতাম। আমি বলি, আমি কাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছি? যারা নরেন্দ্র মোদীর সাথে আঘাত করে, নরেন্দ্র মোদীর সন্তুষ্টি কামনা করে রবের অসন্তুষ্টি নিয়েছে, যারা আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় আটকায় রেখেছে, আলেমদেরকে লোহা ডান্ডা বেরি পরিয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মানুষের সামনে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, যারা যাদেরকে দেখেছি হিজাব পরা নারীদের পর্দা নিয়ে ষড়যন্ত্র করেছে, শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই কথা বলাটা যদি অপরাধ হয়ে থাকে, আর এটার নাম যদি মৌলবাদ হয়, তাহলে আমরা গর্বের সাথে বলি আমরা মৌলবাদ। ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রের টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গাতে রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্যের নামে বানাতে চেয়েছে, আমরা বিরোধিতা করেছি। আমাদেরকে জাতির পিতার বিরোধী বলেছে, আমাদেরকে বঙ্গবন্ধু বিরোধী বলেছে, রাষ্ট্র বিরোধী বলেছে। 4000 কোটি টাকা রাষ্ট্রের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, আনন্দ ভর্তি করেছে। সেই দেশে, যে দেশে রমজান মাসে ইফতার করতে দেয় নাই, তারা খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলে? যারা আমাদেরকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলে, বেগুনের পরিবর্তে পেপিনি খেতে বলে, গোস্তের পরিবর্তে আমাদেরকে কাঁঠাল দিয়ে বার্গার খেতে বলে, এইরকম পরামর্শ আমাদেরকে দিয়েছে। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে, কিন্তু হোলি উৎসব বন্ধ করে নাই। গোটা দেশের মধ্যে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে, টাকার অপচয় হবে কথা বলে। অথচ 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে চুরি করে নিয়ে গেছে। প্রিয় ভাইরা, রাষ্ট্রের এত বড় ক্ষতি যারা করেছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত
গোটা বাংলাদেশের মুসলমানদের সাথে তাদের কোনো আতাত হতে পারে না। যারা আতাত করবে গোটা জাতি তাদেরকে আপার কাছে পাঠিয়ে দেবে। আপা গেছে যে পথে, আতাতকারীরা যাবে সে পথে। আপনারা কি এতে রাজি আছেন? মন থেকে কারা কারা রাজি আছেন এবার তো হাত দেখতে চাচ্ছেন? মাশাআল্লাহ, মনে থাকবে তো কথা? আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। জিহাদ শব্দ তারা আমাদেরকে বলতে দেয়নি, অথচ জিহাদ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর পথে যদি কেউ জিহাদ না করে তার পরিণতি কি হবে শোনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজি অধ্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায়, ওয়ালাম ইয়াগজু, যে জীবনে জিহাদ করে নাই, ওয়ালাম ইউজাবিজ গাজিয়ান, কোন মুজাহিদকে সামরাও জুগিয়ে দেয়নি, সাহায্য করেনি, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে মনে আল্লাহর পথে জিহাদ করার সংকল্প করে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ও মুসলমান হয়ে মরবে না, মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে চাই? মুনাফিক হয়ে মরতে চাই না, ইমানদার হয়ে মরতে চায়। ইমানদার ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, জিহাদের সুযোগ না পেলে মুজাহিদদেরকে সাহায্য করবে, সাহায্য যদি না করতে পারে অন্তরে জিহাদ করার জন্য পরিকল্পনা আনতে হবে। জিহাদের পরিকল্পনা, আল্লাহর পথে শাহাদাতের তামান্না নিয়ে যদি কোনো ব্যক্তি ঘরে শুয়েও মারা যায়, মহান আল্লাহ রব্বুল আমিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। 20 বছরে এক টকবগে নওজওয়ান, কুফরি হালাতের নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবিজাদাই, লম্বা ইতিহাস রয়েছে তার ব্যাপারে। আল্লাহর দ্বীনের জন্য কালিমা গ্রহণ করতে গিয়া ত্যাগ কোরবানি অনেক করেছেন, আল্লাহর পথে সব বিলিয়ে দিয়েছেন, তারপরও দিল ঠান্ডা হয় নাই। তাবুক যুদ্ধে আল্লাহর নবীর সাথে তিনি শামিল হয়েছেন। জিহাদের ময়দানে গিয়ে হুজুরের কাছে আবেদন জানালেন, টকবগে নওজওয়ান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন এই জিহাদে আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা গাছের একটা ছাল দিয়ে এই আব্দুল্লাহ জুলবিজাদাইনের বাজুর মধ্যে নিজ হাতে বেঁধে দিলেন, আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম বানায়া দিলাম। হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইন চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি আমার জন্য দোয়া করলেন কাফের বেঈমান যেন আমাকে টাচ করতে না পারে। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, শোনো, তোমার অন্তরে আল্লাহর পথে শহীদ হওয়ার যে তামান্না আমি লক্ষ্য করেছি, ওই তামান্না নিয়ে জ্বরে আক্রান্ত হয়েও যদি তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ঠিক তাই হলো। তাবুকের ময়দানে আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে গেলেন এবং সেই জ্বরেই তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, দৌড়ে আসলেন রাসূলের কাছে, এসে বললেন, নবীজি, আপনার সেই সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তাকে গোসল দেওয়ানো হলো জিহাদের ময়দানে রাতের বেলাতেই। গোসল দিয়ে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর খনন করতে বললেন। কবর খনন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন। কবরে নেমে আবু বকর আর ওমরকে ডেকে বলছেন, আবু বকর, ওমর, লাশের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আমার হাতে লাশটা দাও। নবীজি আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা নিজ হাতে ধারণ করলেন, কবরের মধ্যে রাখলেন, মাটির কার্যক্রম সম্পাদন করলেন। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ তাআলা, আজকে এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুলবিজাদাইনের প্রতি আমি নবীজি সন্তুষ্ট ছিলাম, রব্বুল আমিন তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন,
জীবনে কোনোদিন মৃত্যুর জন্য আমার আফসোস হয় নাই, কিন্তু ওই দিন আমি মৃত্যুর জন্য আফসোস করেছিলাম। আরে তার নামটাও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ। এই জায়গায় যদি আজকে আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। কারণ নবীজি বলেছেন, সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম, রব্বুল আলামিন তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। কত বড় পাওনা! ও যুবক ভাইরা আমার, এই কথার মাধ্যমে আমি শুধু এই সবকটা দিতে চেয়েছি, শহীদ তামান্না যদি অন্তরের মধ্যে থাকে, বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, ভারতেও যেতে হয় নাই, আপনার ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয় নাই, গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে আপনি হয়তো রাজপথে স্লোগান দিয়েছেন, জিহাদের ময়দানে কুফফারদের সাথে লড়ার মতো সুযোগ হয় নাই, কিন্তু আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিই, যদি পৃথিবীর মুসলমানদের পক্ষে সশস্ত্র লড়াইয়ে আহ্বান আসে, আল্লাহর কসম করে বলি, সেই আহ্বানে আমরা সকলের আগে রাজপথে ঝাঁপিয়ে পড়ব। যুবকেরা কি রাজি আছে? যদি বলতে হবে রাজি আছেন, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। অন্তরের মধ্যে তামান্না রাখেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, খালিদ সাইফুল্লাহ উপাধি যার। খালিদ বিন ওয়ালিদ ইসলামের এক অপরাজেয় সেনাপতি। পৃথিবীর কোন যুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি পরাজিত হন নাই। তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ো বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, জীবনের শেষ সায়ান্নে এসে চোখের পানি ছেলে কান্না করেন। বিবি ডেকে বলে, মা ইউবকিকা, কেন কান্না করেন? এবার প্রিয়তমা স্ত্রীকে ডেকে খালিদ বিন ওয়ালিদ বলছে, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা দেহটা চেক করে বলো তো, আমার দেহের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যে অঙ্গের মধ্যে আঘাতের চিহ্ন নাই? স্ত্রী গোটা দেহ চেক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। এবার তিনি চোখের পানি ছেড়ে বললেন, শোনো, জিহাদের ময়দানে যেখানে শুনতাম যে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে, তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়তাম। মনের মধ্যে স্বপ্ন দেখতাম, আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ করে দেন, কিন্তু আমার তলোয়ারের সামনে কোনো কাফেররা টিকতো না। আজকে আমি শহীদ হওয়ার তামান্না নিয়ে সারাটা জীবন ভর কান্না করলাম, আর ঝাঁপিয়ে পড়লাম, রক্তাক্ত হলাম, ক্ষত বিক্ষত হলাম, কিন্তু আল্লাহ পাক আমার শাহাদাত মঞ্জুর করেন নাই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে আজকে আমি মৃত্যু পথের যাত্রী হচ্ছি, এটা আমার মনের মধ্যে কষ্ট। অপ্রিয়তমা স্ত্রী, আমাকে কি তুমি বলতে পারো কেন আমি শহীদ হলাম না? আমি যে এত চেষ্টা করলাম, আমি শহীদ হলাম না। এবার স্ত্রী জবাব দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার নামটা কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? বলে, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। উপাধি আপনাকে কে দিয়েছে? বলে, আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে আপনি কি করে শহীদ হবেন? আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে তলোয়ার তো ভেঙে যায়, কাফেররা বিজয়ী হয়, আপনার তলোয়ার আপনি টুকরা হয়ে যান, মানে আল্লাহর তলোয়ারটা ভেঙে যায়। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয় এমন শক্তি তো পৃথিবীতে কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে গাজীর মর্যাদা দান করেছেন। চিৎকার যখন আল্লাহু আকবার। তিনি স্ত্রীর কথা শুনে সান্ত্বনার বাণী পেলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে আল্লাহর পথে শহীদ হতে চেয়েছেন, আর আমরা এমন আয়েশি জিন্দেগি গ্রহণ করেছি, আমরা কেউ মরতে চাই না, আমরা সব বাঁচতে চাই। মনে রাখবেন, সকলে যদি বাঁচতে চান, একদিন সকলকে কুকুরের মতো মরতে হবে। আর যদি আল্লাহর পথে জীবন দেওয়ার তামান্না নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, দুনিয়া থেকে বিদায় হব, আমরা সিংহের মতো বিদায় হবে, বিড়ালের মতো নয়। ঠিক নেবে ঠিক করে বলেন। যুবকেরা, ডাক আসতে পারে, সেদিন বেশি দূরে নয়। ভারতের দিকে তাকান, যেভাবে মুসলিম গণহত্যা চলছে, যেভাবে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে কবরস্থান বুলডোজার দিয়ে গুঁড়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর যেভাবে ভাঙা হচ্ছে, এবং বাংলাদেশ নিয়ে যেমন কূটকৌশল তারা আটতেছে, তারা কিন্তু জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। তারা কিন্তু জিহাদের দিকে আমাদেরকে আহ্বান করছে, আর গজওয়াতুল হিন্দ তো আমাদের সামনে আছে। ওই জিহাদে ইনশাআল্লাহ আমরা অবশ্যই শামিল হব।
হিন্দুস্তানের মুশরিকদের সাথে যদি রক্ত দিয়ে জিহাদ করে কালিমার পতাকা উড্ডীন করতে হয়, আমি আমার কুনিয়ার সামনের সকল তাওহীদি যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা কি সেই জিহাদে শামিল হতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। মনে রাখবেন, মুনাফিকরা দিনে কয়েক হাজার বার মরে, ইমানদার জীবনে একবার মরে। ঠিক না ঠিক? জোরে বলে। সাইকেলের টায়ার যদি পাংচার হয়, মুনাফিকের কলিজা শেষ। ঠিক না ঠিক বলে। ইমানদার কখনো ভীতু এবং কাপুরুষ হয় না, ইমানদার সাহসী হয়। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমরা কি দুর্বল ইমানদার হব? আর ঈমানকে নবায়ন করতে হলে, মজবুত করতে হলে সুন্নতি জিন্দেগি গ্রহণ করার বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কিনা ভাইরা? গুনাহকে ছাড়তে হবে। আজকে আমরা যেখানে এখানে এসেছি, আমরা অনেকেই অনেক ধরনের গুনাহের সাথে আমরা জড়িয়ে আছি। কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের গুনাহের মধ্যে আমরা ডুবে আছি। গুনাহ যদি ভাই আমরা না ছাড়ি, ঈমান তাজা হবে? যদি বলি ঈমান তাজা হবে? ঈমান যদি তাজা করতে হয়, গুনাহকে ছাড়তে হবে। আমি একটি হাদিস বলে আমি আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? দেখুন, আসলে রাত অনেক গভীর হয়েছে। আসলে এত রাত করে বয়ান করা এবং শোনা দুটোই কঠিন হয়ে যায়। এরপরেও আমি আপনাদের সামান্য ছোট্ট করে একটা হাদিস বলেই আলোচনা শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুম। ও সাহাবীরা শোনাম, জাহান্নামের দুইটা শ্রেণী আমি নবীজি আমার জামানায় দেখিনি।
ওরা কিয়ামতের আগে দুনিয়াতে এদের আগমন ঘটবে, দুইটা শ্রেণী জাহান্নামে যাবে। এদের মধ্যে একটা শ্রেণী পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে পুরুষ শ্রেণী জাহান্নামে যাদের খাসলাত কি, বৈশিষ্ট্য কি? রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। ওই সমস্ত পুরুষ এমন লাঠিয়াল গুন্ডা বাহিনী এরা হবে, এদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। এমন গুন্ডা বাহিনী এলাকার মধ্যে আছে না নাই? হতে পারে সেটা সন্ত্রাসী দল কিংবা রাজনৈতিক দলের ছত্রছায়ায় গুন্ডা বাহিনী হয়ে ঘুরে বেড়ায়, চাঁদাবাজি করে, আছে না নাই? মানুষদেরকে প্রহার করে, মানুষদেরকে পিটায়। রাসূল বলেছেন এই সমস্ত পুরুষরা জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। যুবকেরা, আল্লাহ শক্তি দিয়েছেন, এই শক্তি চাঁদাবাজিতে কাজে লাগাবো না। আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহর পথেই কাজে লাগাবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিসাউন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে কিয়ামতে। মহিলা মানুষ কেমন মহিলা? শোনো, আলামত শুনে না। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা হবে তারা যারা পোশাক পরেও উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন পোশাক পরবে, পোশাক পরা যে কথা, না পরাও একই কথা। এখন প্রশ্ন হলো, এমন পোশাক আবার কেমন পোশাক? পোশাক পরলে তো মানুষ পোশাক পরিধানকারী হয়ে গেল, উলঙ্গ কি করে হলো? মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মহিলারা পরবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে, এ একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে বেশি পাতলা পরবে না, ভারী পরবে, কিন্তু এত টাইট ফিট বডির সাথে লেগে থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে। এরকম পোশাক সমাজে নাই, শুধু গাজীপুরে নাই, আরো জোরে বলতে হবে আছে না নাই? এই পোশাক তারা পরবে। এদের আরো কিছু খাসিলত আছে। এই মহিলারা শুধু এরকম পোশাক পরবে তা নয়, মুমিলাতুন মাইলাতুন, এরা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে। টিকটক আইডি ওরা খুলবে, এটা হচ্ছে সাধারণ ব্যাখ্যা, বোঝাবার জন্য বলি। ফেসবুক আইডি খুলবে, লাইকি অ্যাকাউন্ট খুলবে, এরপরে ফিল্টার করে চেহারাকে লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে একদম সুন্দর করে তুলে ধরবে, যাতে করে যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া যায়। আছে না নাই? আর এই সমাজের একটা দুঃখজনক বাস্তবতা বলি, দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী মিলে তাদের নিজস্ব ভালোবাসার আপনার খুনসুটিগুলো, এগুলো তারা মোবাইলে ভিডিওতে ধারণ করে পাবলিকলি প্রচার করে বেড়াচ্ছে। আবার নাম দিয়েছে কাপল ব্লগ। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে তুমি কাপল ব্লগ বলবে, আবার বলবে তুমি নাকি সেলিব্রিটি হয়ে গেছো। ও সেলিব্রিটি, ও আবু জেহেলের মতো সেলিব্রিটি, ও জাহান্নামীদের সেলিব্রিটি। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। সুতরাং কোনো যুবক যদি এর সাথে জড়িয়ে থাকেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, কোনো মা বোন যদি এই অন্যায়ের সাথে জড়িয়ে থাকেন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, চোখের পানি ছাড়েন। এগুলো জাহান্নামীদের পথ, এটা জান্নাতীদের পথ হতে পারে না। আল্লাহ রাসূল বলেন নিজেরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট এরা করে ছাড়বে। শুধু তাই নয়, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো উঁচা। উটের এখানে একটা উঁচা জায়গা আছে না, কুজ, এদের মাথাটা পাম্পিং করে পার্লারিং করে চুলটা আর্টিফিশিয়াল ভাবে উঁচা করে রাখবে, এরপরে উটের কুজের মতো হাঁটবে, ডানে বামে দুলতে থাকবে, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই স্টাইলটা ১৫০০ বছর আগে ছিল না, কিন্তু হাদিসটা পড়লে মনে হয় আল্লাহ রাসূলের সামনে মনে হয় ১৫০০ বছর পরে নারীদের চিত্রটা চোখের সামনে তুলে ধরা হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলে। কি সুন্দর বাস্তবতা মিলে যাচ্ছে। রাসূল বলেন এই খাসিলাত যাদের হবে, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা তো জান্নাতে ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকের মধ্যে ওরা পাবে না। আমাদের মা বোনরা সে পথে পরিচালিত হোক, এটা কি আমরা চাই? তাহলে আমরা যারা গার্জিয়ান আছি, যারা বাবা আছি, যারা স্বামী আছি, বড় ভাই আছি, গার্জিয়ান যারা আছি, আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো। আমরা বলি ইনশাআল্লাহ। আর আমরা পুরুষ যারা আছি, তারা কোনো সন্ত্রাস বাহিনী, কোনো গুন্ডা বাহিনী, কোনো কিশোর গ্যাং, কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী, তাদের সঙ্গপঙ্গ আমরা হব না, তাদের সহযোগী হব না, তাদের লাঠিয়াল বাহিনী হব না, তাদের হাতিয়ার হব না।
500 1000 টাকা 5000 টাকা যারা মানুষ খুন করে, রিক্সা চালায় খেলেও তো মাসে 20,000 টাকা ইনকাম করা যায়। কথা ঠিক কিনা যদি বলেন? এর মধ্যে সম্মান আছে না নাই? গার্মেন্টসে দারোয়ানি করেন, তার মধ্যে সম্মান আছে, কিন্তু সন্ত্রাসীদের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। ও স্বর্ণের জুতা পায়ে দিতে পারে, এরপরেও মানুষের কাছে সে ধিক্কৃত হবে, সে নিন্দিত হবে। তার সবচাইতে বড় প্রমাণ বিগত 16 বছর যে স্বৈরাচারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, রাস্তার একটা কুকুরের মূল্য আছে দেশের মানুষের কাছে, সেই মূল্য নেই। সুতরাং এই রিজিকের কোনো দাম নাই, এই রিজিকের মধ্যে লানত আছে, বদদুয়া আছে, মানুষের চোখের পানি আছে। আমি সেই রিজিকের মালিক হতে চাই না, আমি সেই রিজিকের মালিক হতে চাই যে রিজিক আমাকে জান্নাতে নিয়ে যাবে। যুবকেরা পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন।